এই অংশটা এই জায়গায় ওইটা আমরা ওই যে স্যালাইন নিই, স্যালাইন নিয়ে জোরে একটু প্রেস করি, একটু ওই স্যালাইন নিই, এখান থেকে স্যালাইন বের করে নিয়ে এই জায়গায় আমরা পুশ করি। জোরে পুশ করলে কি হয়, বের হয়ে যাবে। ঠিক আছে, তখন দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই যে ভালো প্রশ্নটা ভালো হয়েছে, আপনাদের একটু জানা হলো। না ব্যথা হবে না, ফিলিংস করলে ব্যথা হবে, ফিল করা যাবে না কিন্তু। হ্যাঁ, যে রোগীর কষ্ট হচ্ছে ওখান দিয়ে ওই বাইরে বের হবে না, ভিতরে চলে যাবে। হ্যাঁ, ভিতরে যাবে। না, বাইরে তো এখানে ই দেওয়াই আছে। ওইটা আটকানো। এদিকে এই আটকানো। খোলা থাকলে তো বেরিয়ে হ্যাঁ, বেড়ে যাবে। এখন হলো এখানে তো আপনি অলরেডি স্যালাইনের এইটা লাইনটা থাকবে, স্যালাইন যাচ্ছে না বিধায় হচ্ছে আপনাকে এটা করতে হচ্ছে। ঠিক আছে, এই পাশে তো পেনুলার স্যালাইন সেটটা লাগানো থাকে। হ্যাঁ। আচ্ছা, যেটা হলো আপনি তো একবারে কখনো সাকসেস হইতেও পারে, নাও পারে। এই সময় একটু চাপাবাজ হতে হবে। আচ্ছা। ঠিক আছে, যদি চাপাবাজ না হন, যদি ফেল হয়, যাকে ফুটাচ্ছেন পারে না, আমার ফুটাইতে আসছে। ঠিক আছে, অপমানিত হবে। একজন এক্সপার্টেরও ভুল হইতে পারে। ঠিক আছে, দেখা যায় না, দেখা যায় না। খাওয়া দাওয়া করেন না নাকি? এই এত চিকন রোগ, ব্লাড আসতেছে। আপনাকে কি করতে হবে? তাকে ডমিনেন্ট করতে হবে। হ্যাঁ, নড়াচড়া করতেছেন কেন? তাদের হচ্ছে না। তার মানে আমাদের সাথে এতদিন এটাই হয়ে আসতেছিল। এখন আপনি পারেন না তা বলেন না, আবুল্লাহ বেশি কথা বললে আমার মনোযোগ নষ্ট হবে, তাই একদম চুপ। মানে ঘুমাই গিয়েছে। এটা হলো চাপাবাজ হতে হবে। ঠিক আছে, নয়তো আপনি তাকে মানে পেশেন্টকে ই করার জন্য। হ্যাঁ, মোটিভেট করবেন। তো এখানে একটা কৌশল শিখাই দিই, মানে আপনি ফুটাবেন, মনে করেন এখানে দিচ্ছেন, তাহলে এখানে একটু টাইট করে বাঁধবেন। আবার এমন টাইট না যে ব্লাড চলাচল খুবই বন্ধ হয়ে গেছে, একটা ফুলে উঠবে, এমনও করা যাবে না। তাহলে বাঁধতে হবে, তার এখানে একটু পেইন পাইতে হবে। যখন আপনি এই যে এগুলো দিয়ে বাঁধি না স্যালাইন দিয়ে, তখন যাতে এখানে সে একটু পেইন পায়। তারপরে এখানে তো ফুটা করা হচ্ছে, তাহলে কোন পেইনটা আমাদের মস্তিষ্কে আগে যাবে? এটা হলো আমার মস্তিষ্কের কাজ। তাহলে এই পেইনটা তার সবসময় মাথার মধ্যে আঘাত করতেছে। তাহলে এই পেইনটা হলে সে বুঝতে পারবে। এটা হলো 1 নম্বর কৌশল, যে রোগীকে পেইন না দেওয়া, সে বুঝতেই পারবে না যে তার ফুটানো হচ্ছে। বলে না, এই ইনার কাছে দিছিলাম, অনেক ব্যথা দিচ্ছে, এরকম হয়, কিন্তু এগুলো কৌশল হবে। তারপরে আপনি যখন এখানে দিবেন মাসলে আমরা কি দিই? ভ্যাকসিন দিতে, এগুলা দিয়ে তো দিই। ঠিক আছে, ভ্যাকসিন দিতে গেলে এটা একটু শিখাই দিই। হ্যাঁ, মাসলে দিতে গেলে একদম খাড়া করে দিতে হবে। 90 ডিগ্রি বরাবর। হ্যাঁ, 90 ডিগ্রি স্ট্রেট। একদম স্ট্রেট। হ্যাঁ, আমরা যেরকম ডার্ট ছোট সুই ব্যবহার করতে হবে। এটাতে হ্যাঁ ছোট সুই, এটা হলো বড় 10 সিসি, তো তখন আমরা 5 সিসি পরিমাণ অনুযায়ী 3 সিসি। এখন যদি ফ্লুইডটা আপনার 10 সিসি 5 সিসির মতো হয়, মানে এটার ভিতরে কতটুকু পরিমাণে ওষুধ দেওয়া, মানে 10 থেকে 12 ml পর্যন্ত দেওয়া যাবে। ঠিক আছে, সিসি মানে হলো ml আর কি, প্রায় কাছাকাছি। তাহলে এটা একটু বলে দিই, যখন আমরা এখানে দিই, এটাও দেওয়ার ক্ষেত্রে আমাদের নিয়ম আছে। আমরা বাটকে দেই না, তারপর এখানে দিই। এটার ক্ষেত্রে নিয়ম হলো, একটু এই পাশে আসলে আমি একটু আর্ট করে দেখাইতে হবে। নাহলে দিয়ে দেখেন স্যার। এত শখ কে স্যার, ওকে একটু দিয়ে দিন তো। এমনি বলে রক্ত নিয়ে না মানুষে, আবার এর মধ্যে দেখেন, আমাদের এটা মনে করেন যে হাতের একটা অংশ। ঠিক আছে, মাসল কোন মাসল? এটাকে ডেলটয়েড মাসল। কি মাসল বলা হয়? ডেলটয়েড মাসল। এটা ট্রায়াঙ্গুলার অ্যাঙ্গেল। দেখেন, কল্পনাতে এরকম ট্রায়াঙ্গুলার একটা মার্ক করবেন আমার মাসলে এখানে হ্যাঁ, হাতের এইভাবে উপরে হয়ে নিচে। এর বাইরে উপর নিচে দেওয়া যাবে না। ঠিক আছে, এর বাইরে যদি বা নিচে আসেন, নিচে দিব না, আমরা মাছ বরাবর চেষ্টা করব, কারণ এর নিচ দিয়ে একটা নার্ভ যায়। এই নার্ভটা ইনজুরি হলে হাত প্যারালাইজড। ঠিক আছে, করোনার সময় তো ইচ্ছা মতো মারে দিছে, কপাল ভালো আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমাদেরকে কল্পনায় কি করতে হবে? একটা ট্রায়াঙ্গুলার মার্ক করতে হবে। ঠিক আছে, হাতের ক্ষেত্রে, এবং দিতে হবে কি রকম? একদম 90 ডিগ্রি সোজাসুজি। ঠিক আছে, পুরাটা দেওয়ার দরকার নাই, একটু ফাঁকা রেখে দিবেন, নয়তো কারো মাসল কম থাকে। থাকে না? সবার তো একরকম। যার পরিমাণ কম মাসল, তাকে অর্ধেক দিবেন,
আমরা বেশি পরিমাণ কেন দিই? কারণ এটা বের করার পর ওষুধটা আবার বের হয়ে চলে আসে, ওষুধটা নষ্ট হয়। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য আমরা অনেক ভিতরে দিই। ঠিক আছে, এখন যার মাসল কম, আপনি যদি বেশি করে হাড়ে লেগে যাবে। দিতে বস্তুই নেই, এটা ফুল দিচ্ছে। এটা বুঝতে হবে, আপনাকে টিপে দেখতে হবে তার মাসলের পরিমাণ কিরকম আছে, ঠিক আছে? এই আর কি। এটা গেল হলো আমাদের হাতেরটা। এরপরে আসি হলো বাটকেরটা। এই প্রাকৃতিক ক্লাসে একটু দেরি হয়। জাস্ট এখানে মানে এই যে শাড়ির মধ্যে দিয়ে মানে এটা থেকে হ্যাঁ আচ্ছা, দেখেন যে এটা হলো লেফট, এটা হলো Right. রাইট। সব সময় হলো উপরের দিকে, হ্যাঁ, আপার হাফ। ঠিক আছে, আপনারা নেটে একটু দেখবেন যে এটাকে 4 ভাগ করা হয়। কয় ভাগ করা হয়? 4 ভাগ। 4 ভাগ করা হয়। প্রতিটাকে 4 4 ভাগ করা হয়। 4 ভাগে আপার এন্ড রাইট। রাইট সাইডে হলে আপার এন্ড রাইট, লেফট সাইডে হলে আপার এন্ড লেফট। এটা একটু মাথায় রাখবেন, বুঝতে পারছেন? এবং দেওয়ার সময় হাতের ক্ষেত্রেও একটু চাপ দিন চাপ দিয়ে মাসলটাকে উঁচু করে উঁচু নিতে করে হবে। নিতে হবে। এবং যত নরম রাখবেন হাতটাকে, এই মাসলটাকে Easy. যত ইজি রাখতে পারবেন তত ভালো। এর জন্য নিয়ম হলো বসায় একটা সাপোর্ট দেওয়া। ঠিক আছে, বসায় একটা সাপোর্ট দেওয়া। যদি ঝুলে থাকতো মাসলটার টোনটা বেশি থাকতো, টোনটা বেশি থাকে। আর যখনই সে ইজি থাকবে তখন সে নরম থাকবে। ঠিক আছে, রোগীরা পেইন পায় হলো দিচ্ছে, ভয়ে কি করে শক্ত করে রাখে। যে যত শক্ত করবে তার পেইন তত বেশি হবে। হ্যাঁ, তো আমি একটা নিয়মটা বলে স্যার, দিচ্ছি। এখানে একটু চাপাবাজি যদি থাকতো।